আপনারা দেখছেন 24 TV 2। রামপ্রসাদ পাল বিজেপির দিকে বেঁকে বসে রয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারটি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। রামপ্রসাদ পাল যেটি কথা বলেছিলেন, হেডলাইন ত্রিপুরা, অর্থাৎ বিজেপি দালালি করছেন বলে আখ্যা দিয়েছেন দাপটে বিধায়ক 18 সূর্যমণি নগরের রামপ্রসাদ পাল। এই যে রামবাবু অনেক সময় অনেক মানুষের কতটা কাজ করেছেন তা আগামী দিন শাসকের বিরুদ্ধে গর্জে উঠছেন। কতদিন তিনি রাজনীতি করতে পারবেন? এখনও তিনি বিজেপির বিধায়ক রয়েছেন খাতা কাগজ কলমে, কিন্তু কোন দলে যাবেন? হয় আমার মনে হয় তিনি কংগ্রেস পরিবার থেকে বড় হয়েছিলেন, সেই কংগ্রেসের পুরনো ঘর সেই সুদীপের বন্ধুর হাত ধরেই কংগ্রেসে ফিরবেন। এটা একটা আশাজনক ফলাফল হতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার 18 সূর্যমণি নগরে, এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত। তবে বাস্তবে বিধায়ককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এতদিন পর্যন্ত তিনি সঠিক কথা বলেছেন। যে রাজ্য রাজনীতি, রামপ্রসাদ পাল এবার কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে পারে। তো এই বিষয়ে কংগ্রেসের কোনো রকমের খবর আসেনি, তবে কংগ্রেসের দিকেই তিনি এগিয়ে আসতে পারেন অনেকটাই জল্পনা তুঙ্গে, এমনটাই খবর করেও তো বোঝা যায় যে বিজেপির বিরুদ্ধে হঠাৎ কেন ভুল বদল, কেন সুর চড়ালেন, আর এটাই নিয়ে রাজ্য রাজনীতির বিষয়টাই বা কী হতে পারে, এটাই নিয়ে একটু দেখার একটা বিষয়। তাই তো দর্শক বন্ধুগণ, তাই টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। বাস্তবে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে পাহাড়ের রাজনৈতিক ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কংগ্রেসের দিকে এগিয়ে আসছে। যারা বিজেপির ভোটার তারা কিন্তু কংগ্রেসের দিকে এগিয়ে আসবে এমনটাই খবর, কিন্তু রামপ্রসাদ পাল ফের কিন্তু কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে বলে 40% মানুষ মনে করছে সম্ভবত। হ্যাঁ, আজ এখান থেকেই সমাপ্ত শেষ করলাম। দর্শক বন্ধুগণ, বিগ ব্রেকিং নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।